বৌমা, জি আম্মা। গতকালকে তো তোমাদের বাসায় দাওয়াত খাই আসলাম। জি আম্মা। তোমার বিয়ের পরে এই প্রথম তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য এত বড় করে আয়োজন করলো। আম্মা আপনারা খুশি তো? সত্যি কথা বলতে বৌমা, আমরা আসলে ভাবতেও পারি নাই তোমার বাপের বাড়ি থেকে আমাদের জন্য এত বড় আয়োজন করব। এটা কোনো ব্যাপারই না আম্মা। কত কিছু করছে তোমার আব্বা আম্মা। ইলিশ মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, মুরগি, গরু, হাঁস, খাসি, কি না করে নাই সব করছে। সাথে সবজি করছে, আবার ভর্তার আইটেমও রাখছে। সব কিছু মিলে খুবই খুশি, আমরা খুবই খুশি বৌমা। ধুরো আম্মা, এটা কিছু না। না না, তোমরা অনেক করছো, অনেক সুন্দর আয়োজন করছো বৌমা। হ্যাঁ, আম্মা কি যে কর না। একটা সত্যি কথা বলি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে তোমরা আমার মেয়ের বাড়ি শ্বশুর বাড়ির মানুষেরও দাওয়াত দিছো। আম্মা, আপনি তো আমার আগেই বলে রাখছিলেন যে আপনাদেরকে দাওয়াত দিলে আপনার মেয়ের বাড়ি শ্বশুর বাড়িতেও দাওয়াত দেওয়া লাগবো। এই জন্য আমি আমার আব্বারই আগেই বলে দিছি। আমি আগেই বলে রাখছিলাম যে শুধু আমার শ্বশুর বাড়ি দাওয়াত দিলে হইব না, আমার ননদ ননাসের শ্বশুর বাড়িও দাওয়াত দিতে হইব। আমার শাশুড়ি কিন্তু বলে দিছে। আরো ভালো লাগছে যে আমগো এতগুলা মানুষে খাওয়াই দিছে। তোমার আম্মা কি সুন্দর আমগো বাসার লেগা, আমার মাইয়া গো বাসার লেগা আলাদা আলাদা করে বক্সে খাবার দিয়ে দিছে। না না বৌমা, তোমাদের বাড়ি থেকে অনেক অনেক আদর যত্ন পাইলাম। তোমার আম্মা ফোন দিলে একটু আমার সাথে কথা বলাই দিও, বুঝছো? তোমার আম্মারে বলবো যে আপনার রান্না অনেক অনেক মজা। কি ফ্রেশ মাছ, মাংস, সবজি, সব কিছু কি ফ্রেশ খাইলাম। সব কিছু অনেক ফ্রেশ লাগলো বৌমা। আম্মা, ফ্রেশ তো লাগবই। সে কত সকালবেলা আপনার পোলার বাজারে পাঠাইছি জানেন? আপনার পোলা ভোরে উঠা যায় গিয়ে বাজার করছে। আম্মা, লাখ টাকার বাজার করছে, লাখ টাকার। আমি আপনার পোলারে আগেই বলে দিছিলাম আমার শ্বশুর বাড়ির মানুষ খাইবো, কোনো কিছুতে যাতে কোনো কমতি না হয়। সুন্দর করে বাজার করবা। আম্মা, আপনার পোলা যে এত ভালো বাজার করতে পারে আম্মা। কি 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 কইলা তুমি এটা? বাজার ভালো হইলে আম্মা এমনি খাবার মজা হয়, এর জন্যই তো এত মজা পাইছেন আপনারা। পরের পোলার টাকা দিয়ে বাজার করে দাওয়াত খাইতে লজ্জা করলো না তুমি গোষ্ঠীর? জি আম্মা, আপনি পরের পোলা কারে কইতাছেন? আপনার পোলারে কোনোদিনও আমরা পরের পোলা হিসেবে চোখে দেখি না। আমার ফ্যামিলি ওরে নিজের পোলার মতোই দেখে আম্মা। মাঝে মাঝে তো আমগো বাসার বাজারও করায় আপনার পোলারে দিয়া। হ্যাঁ, এর জন্যই তো কই এত এত খাবার দাবার দিয়াও দিতেছে আমগো আবার বক্স বইরা। আম্মা আম্মা, আমি কইছিলাম আপনার পোলারে যে এত বেশি বেশি করে বাজার করবা যাতে আম্মা বেশি বেশি করে রাঁধতে পারে, খাওয়ায় যাতে কোনো শর্ট না পড়ে। আমার শ্বশুর বাড়ি বলে কথা, খাওয়াও দিমু, বাক্স ভরা দিয়াও দিমু। আম্মা, আপনি তো টেনশন করেন না তো, আপনি খালি কইবেন আপনি আবার কবে খাইতে চান। আমি আপনার পোলারে দিয়ে সব বাজার করাই নিমু, সব ভালোভাবে রান্না বাড়া করবো। আম্মা, কবে খাইবেন আম্মা? কন কন, আমাকে বাসায় কবে খাইবেন? আপনার কইতে হইব আম্মা, কন কন। চুপ করো তুমি, অসভ্য ফাজিল ছোট লোক। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।